ইফতার মাহফিল। কুরআন তিলাওয়াত নিয়ে আসছেন ছোট ভাই শুয়েব আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم. এই মুহূর্তে আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন ফয়সাল আহমদ ফাইলগাঁও ইউনিয়ন যুবদল নেতা। ফয়সাল আহমদ ফাইলগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই দুয়ার ইফতার মাহফিলে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল। ধন্যবাদ জানাই, এখানে সমাপ্ত করতেছি। এই মুহূর্তে আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা জিয়া হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইলগাঁও ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল কর্তৃক আজকের এই ইফতার ওয়া দোয়া মাহফিল এর সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং জগন্নাথপুর উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক লেকসন খান সাহেব। উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জায়েদ মিয়া সাহেব। উপস্থিত আছেন যুবদল নেতা আফজল মিয়া সাহেব সহ আমার সহকর্মী আলাউর রুবেল সহ সহযোদ্ধা বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনারা যে এত সুন্দর করে আয়োজন করেছেন, প্রথমে আমি আমার পক্ষ থেকে, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। বন্ধুগণ, আজকে যে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে, রমাদান মাস, আপনারা সবাই জানেন সিয়াম সাধনার মাস, শাহরুর রমাদান উনজিলা ফীহিল কুরআন, এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে এত বরকত এবং নিয়ামত দিয়েছেন, তা আমি ভাষায় বলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। পরিশেষে
আপনাদের সবার কাছে একটাই আকুল আবেদন, এই রমজান মাসের উসিলায় আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাসের উসিলায় উনাকে সুস্থতা দান করেন এবং ও ছেলেদেরও আমাদের মাঝে ফিরে আসেন। আমি আবারও আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমাদের দেশনায়ক, আগামীর রাষ্ট্রনায়ক, বীর সৈনিক তারেক রহমানের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন। পাশাপাশি আজকের এই প্রোগ্রামকে যিনি আয়োজন করেছেন এত সুন্দর করে সাফল্যমণ্ডিত করার জন্য বিএনপির যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি, সুনামগঞ্জ ৩ আসনের আগামী দিনের কান্ডারি, বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ. সাত্তার ভাই, উনার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন ওনাকে সবসময় আমাদের মাঝে ভালো অবস্থায় রাখেন, সুস্থতা রাখেন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, জগন্নাথপুর উপজেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আব্দুল হোসেন ভাই, হলদিপুর ইউনিয়ন যুবদল নেতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিম জনতাকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এম.এ. সাত্তার ভাইয়ের আয়োজনে এই ফাইলগাঁও ইউনিয়নে ইফতার মাহফিলের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই এই সাত্তার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং বিএনপির ফ্যামিলির তারেক রহমান, বেগম নেত্রী খালেদা জিয়া অসুস্থ আছেন, আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা চাই, আপনারা দোয়া করবেন। এবং আগামী দিনের সুনামগঞ্জ ৩ আসনে এম.এ. সাত্তার ভাই এমপি মনোনয়নপত্র দাখিল করার জন্য উনি ইচ্ছা আছে, আপনারা সবাই দোয়া করবেন উনার মনের আশা যাতে আল্লাহ তাআলা কবুল করে ইফতারের মাহফিলের উসিলাতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব জাহেদ আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন হলদিপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস.এম. লিকসন খান, উপস্থিত ছিলেন হলদিপুর ইউনিয়ন যুবদল নেতা আফজল ভাই, জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের অন্যতম নেতা জয়েব হোসাইন, পৌর ছাত্রদল নেতা লাউর, পাটলি ইউনিয়ন ছাত্র দলের অন্যতম নেতা রুবেল সহ পাইলগাঁও ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল এবং সর্বস্তরের তৌহিদি জনতা, মুসল্লিয়ানে কেরাম সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জগন্নাথপুর উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল সর্বস্তরের নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, ইফতার সামনে নিয়ে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, সময়ও সংক্ষিপ্ত। আপনাদেরকে শুধু আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের নেতা যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি জগন্নাথপুরের কৃতি সন্তান এম.এ. সাত্তার ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদেরকে যেন আল্লাহ সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। পরিশেষে সবাইকে
আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়ে ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা বিশেষ করে আমাদের জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এম এ সাত্তার ভাইয়ের জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন। উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনারা ওনার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। পরিশেষে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, উপজেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক আশাউজ্জামান আশা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার ৯ নং ফাইলগাঁও ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল কর্তৃক আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান এবং যুবকবৃন্দ প্রত্যেকেই আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জগন্নাথপুর তথা শান্তিগঞ্জ সুনামগঞ্জ ৩ আসনের আগামী দিনের কর্ণধার মাটি ও মানুষের নেতা জনাব এম এ সাত্তার ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা জানেন ৫ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচিটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত এবারে রমজান মাসের মাহফিল ইফতার মাহফিলের নির্দেশনা দিয়েছেন এবং অত্যন্ত সাদামাটাভাবে সাধারণ মানুষের সাথে একাকার হয়ে বসে ইফতার মাহফিল যেন করা হয় সে ধরনের নির্দেশনা দিয়েছিলেন। তাই সেই নির্দেশনায় আমাদের প্রিয় নেতা সাত্তার ভাইও আমাদেরকে এরকম জাঁকজমকপূর্ণ স্টেজ বিভিন্ন কিছু না করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন, যাতে খোলা মাঠে সাধারণ মানুষের সাথে একসাথে বসে ইফতার করা যায় এরকম ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। তাই আমরা এরকম একটা খোলামেলা পরিবেশে অনাড়ম্বর পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করেছেন ৯ নং ফাইলগাঁও ইউনিয়নের নেতৃবৃন্দ। আমরা আশা করব আগামী তো আপনারা আজকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে মনোভাবে এবং সক্রিয়ভাবে অনেকেই সহযোগিতা করেছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ভবিষ্যতে ফ্যাসিস্ট শেখ হাসিনার দূষররা যাতে মাথা চালা না নিয়ে উঠতে পারে, দেশের গণতন্ত্রে শান্তি শৃঙ্খলার বিরোধিতা না করতে পারে, আমরা সবাই একত্রবদ্ধভাবে সচেষ্ট থাকব এবং আগামীতে জগন্নাথপুর সুনামগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের দলীয় প্রার্থী দেওয়ার জন্য আমাদের সুনামগঞ্জ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমাদের দৃঢ় আহ্বান থাকবে। আমরা অতীতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দলের শরিকালদের এমপি বানিয়েছি, এবার যেন আমরা জাতীয়তাবাদী দল বিএনপির কোনো প্রার্থী পাই। জাতীয়তাবাদী দলের বিএনপির প্রার্থী হিসেবে দালিল শীষের প্রার্থী হিসেবে যেই আসবেন আমাদের প্রিয় নেতা এম এ সাত্তার ভাই, জননেতা সাত্তার ভাই আছেন, আরো অনেকে আছেন, হয়তো দীর্ঘদিন করবেন। সর্বশেষে যাকেই দালিল শীষে মনোনয়ন দেবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমরা তাকেই ঐক্যবদ্ধভাবে জয়যুক্ত করব। পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং তারেক রহমানের সুস্থতা কামনা করে
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক এবং 5 আগস্টের জুলাই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ESM লিকসন খান, সদ্য বড় ভাই ESM লিকসন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথপুর উপজেলার আওতাধীন ফাইলগাঁও 7 নং 9 নং ফাইলগাঁও ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা আশরাফুজ্জামান বাদশাহ, মঞ্চে উপস্থিত জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব জাহেদ সহ এবং ফাইলগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জগন্নাথপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। আজকের এই যে বিএনপি কর্তৃক আয়োজিত আজকের যে ইফতার মাহফিল যে আয়োজন করেছেন, লন্ডন বিএনপির সহসভাপতি আমাদের নেতা MS সত্তার ভাই আজকের যে ইফতার মাহফিল আয়োজন করেছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে এবং ফাইলগাঁও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এইরকম আয়োজন করার জন্য আমি MS সত্তার ভাইয়ের জন্য দোয়া প্রার্থী, ওনাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দান করেন, ওনার জন্য সবার কাছে দোয়া চাই। ওনার জন্য আমাদের বাংলাদেশের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, এবং সকলকে আজকে যে আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল জিন্দাবাদ, জগন্নাথপুর উপজেলা যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আরেকজন দেও, আরেকজন দেও, সভাপতি দেও, সভাপতি সভাপতি ও মুরব্বী দেও না ভাই, সভাপতি দিকাও খেয়ে, সভাপতি খেয়ে দিকাও, সভাপতি খেয়ে ভাই, সভাপতির সভাপতির সভাপতি তো নানি, প্রোগ্রামের সভাপতি নেই, আরো 11 বইছে টাইম কমনি, 12-13 মিনিট সভাপতি দেও। খালি ভাই সভাপতি 12-13 মিনিট। এখন আপনাদের সামনে সর্বশেষ দোয়া নিয়ে আসছেন অত্র এলাকার সদ্য মুরব্বী। আসসালামু আলাইকুম। দুরুদ কত সময় দুরুদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দখল কর। ربنا آتنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার তো জানা আছে আমরা কি উদ্দেশ্যে এই জায়গার মধ্যে আমরা মিলিত হয়েছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা এই আয়োজন করছেন, আয়োজনের আল্লাহ সবটুকুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে পৌঁছাই দাও। আয় আল্লাহ সবার উদ্দেশ্য খান আল্লাহ তুমি রব্বুল আলামিন আমরার উদ্দেশ্যে কবুল করো, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এম এ সত্তার ভাই, আয় আল্লাহ উনির দিলের মাকসুদ পুরা করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার তো জানা আছে রব্বুল্লাহ আমরা কি উদ্দেশ্য নিয়ে এই জায়গার মধ্যে মিলিত হয়েছি। রব্বুল আলামিন আমরার সমস্ত উদ্দেশ্যে পূর্ণ করো। আয় আল্লাহ যেই দল নিয়ে আয় আল্লাহ ওরা যে আয়োজন করছেন সমস্ত আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর ফরমাও। আল্লাহ তারিকুর রহমান আয় আল্লাহ ওনার বরকতের মধ্যে আয় আল্লাহ পৌঁছে দেও। সমস্ত আয় আল্লাহ যত কিছু আয় আল্লাহ আয়োজন করছেন সমস্ত আয় আল্লাহ এর সবটুকু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে পৌঁছে দেও। আয় আল্লাহ ওনার খাতিরে আমরারে মাফ করো রব্বুল আলামিন। আয় আল্লাহ আমি তো ওদম আয় আল্লাহ দোয়া সবকিছু আয় আল্লাহ ঠিক মতো হইতে পারতেছি না রব্বুল্লাহ। আয় আল্লাহ তোমার জানা আছে আমরারে মাফ করো। আয় আল্লাহ ইফতারের সময়ও কম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরো 10 মিনিট বাকি আছে। শেষ বক্তব্য দূরত বড় ইফতারের সময় আজকে যারা আয়োজন করেছেন 9 নং ফাইলগাঁও ইউনিয়ন বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাইকে আমার পক্ষ থেকে, জগন্নাথপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের এই যে পরিশ্রম যেটা করেছেন আমাদের জগন্নাথপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। এবং যে আয়োজন করেছেন লন্ডন বিএনপির সহসভাপতি আমাদের নেতা এম এ সত্তার ভাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আজকের জগন্নাথপুর উপজেলা যুবদল, ছাত্রদল, স্তরের নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কোনো দিন আরো একটা লাগবে এই ইফতার মাহফিল যেন আল্লাহ পাক কবুল করে সবাই এই দোয়া করবেন। পরিশেষে সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। কিছু বাংলাদেশ আজকের ফাইলগাঁও ইউনিয়নের ইফতার মাহফিল অত্যন্ত সুন্দরভাবে
প্রায় হাজার মানুষের উপস্থিতিতে আজকের এই ইফতার মাহফিল সম্পন্ন হচ্ছে। আজকে যারা আয়োজন করেছেন, এখানে দায়িত্বশীল রয়েছেন, তাদেরকে বিএনপি যুবদল ছাত্র দলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা জগন্নাথপুর 3 আসনের আগামী দিনের কান্ডারি জনতা এম.এস. সরকার ভাইকে। উনি উদ্যোগ নিয়ে প্রত্যেকটা ইউনিয়নে যেভাবে সাধারণ মানুষের জন্য খোলামেলা পরিবেশে, অনাড়ম্বর পরিবেশে যে ইফতার মাহফিল আয়োজন করে যাচ্ছে, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনার আরো কার্যক্রম পরিচালনা এবং আজকের এই ইফতার মাহফিলের উছিলায় আমাদের প্রত্যেকের চিন্তা মুদ্রাকে যেন মাফ করে দেন।